সুকুমার রায়ের আবোল তাবোলে একটি ছড়া রয়েছে। ছড়াটির নাম বিজ্ঞান শিক্ষা। প্রথমেই আমি সুকুমার রায়ের আঁকা ছবিটি একটু সকলকে দেখাই। এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, যিনি একজন বিজ্ঞানের শিক্ষক, তিনি কি করছেন? একজন শিশুকে পরীক্ষা করছেন। কি দিয়ে? একটি দূরবীনের মতো একটি যন্ত্র দিয়ে। আসলে এই যে যন্ত্রটা, দূরবীনের মতো এই যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে সুকুমার রায় নাম দিচ্ছেন ফুটোস্কোপ। খুব মজার একটা নাম। কিন্তু আমরা কি ভেবে দেখেছি আসলে এই ফুটোস্কোপ ব্যাপারটা কি, এবং এই বিজ্ঞান শিক্ষা কবিতায় আসলে সুকুমার রায় কি বলতে চাইলেন আমাদের? কবিতাটা খুব মজার কবিতা, এবং আমি সেটা একটু পড়ি। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। একটা ফুটোস্কোপ যন্ত্র, আমি ছবিটা এক্ষুনি দেখালাম। সেই যন্ত্র দিয়ে একজন শিশুকে পরীক্ষা করছেন কে? একজন বিজ্ঞানের শিক্ষক। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস ভস ঘিলু, কতখানি ঠকঠকে কাঁপা। বিজ্ঞানের উদ্দেশ্য কি হওয়া উচিত? বিজ্ঞানের উদ্দেশ্য হওয়া উচিত একজন শিশুকে ধীরে ধীরে বিজ্ঞান মনস্ক করে তোলা, তার মধ্যে যুক্তিবোধ তৈরি করা, যাতে সে প্রকৃতির নিয়মগুলোকে একটু একটু করে বুঝতে শেখে, বিচার করতে শেখে। কিন্তু সেই বিজ্ঞান কিভাবে প্রযুক্ত হচ্ছে একজন শিশুর উপরে? প্রযুক্ত হচ্ছে ফুটোস্কোপ যন্ত্রের মতো। এবং ফুটোস্কোপ এই শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি? ফুটো যুক্ত স্কোপ, যে যন্ত্র দিয়ে আসলে তার মগজের মধ্যে কতখানি ঘিলু রয়েছে বা কতখানি ফাঁক রয়েছে, বুদ্ধির মধ্যে কতখানি ফাঁক রয়েছে, তার পরীক্ষা করছে সেই বিজ্ঞানের শিক্ষক। অর্থাৎ সুকুমার রায় কতটা দূরদৃষ্টি সম্পন্ন একজন কবি, একজন ছড়াকার, যিনি দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে বিজ্ঞান শিক্ষা আসলে সরে যাচ্ছে, এবং বিজ্ঞান শিক্ষাটা একটা মানদণ্ড হয়ে যাচ্ছে যে একজন শিশু সে বুদ্ধিমান নাকি নির্বুদ্ধি। যদি সে বিজ্ঞান বোঝে, বিজ্ঞানের তত্ত্ব বোঝে, তাহলে সেই শিশুটা বুদ্ধিমান, বা সেই বালক বা সেই কিশোর সে বুদ্ধিমান। আর যদি সে বিজ্ঞান না বোঝে, বিজ্ঞানের তত্ত্ব যদি তার মাথার মধ্যে না ঢোকে, তাহলে তার মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই। অর্থাৎ বিজ্ঞান তার উদ্দেশ্য থেকে কিন্তু বিচ্যুত। এবং আজকের দিনে আমরা আরো বেশি করে দেখতে পাই, যখন সায়েন্স এবং আর্টস পড়ার এই বিষয়টা আসে, কারা সায়েন্স নিয়ে পড়তে যায়? যাদের মাথায় ঘিলু আছে। সমাজের এটাই ধারণা, যাদের মাথায় ঘিলু আছে, যাদের মাথায় পদার্থ আছে, তারাই সায়েন্স নিয়ে পড়ে। আর যাদের মাথায় সেরকম বুদ্ধিশুদ্ধি একটু কম, যারা বিজ্ঞান নিয়ে পড়ে তাদের তুলনায় অন্তত কম, তো তারা আর্টস নিয়ে পড়তে যায়। এবং এটা সমাজের মধ্যে একেবারে মাথার মধ্যে গেঁথে আছে এই ধারণাটা। সুকুমার রায় কিন্তু সেই প্রসঙ্গে এই কবিতাটা লিখছেন, এবং তার কি সুন্দর ব্যঙ্গাত্মক ছলে কবিতাটা লিখছেন যে, মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা, আই দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে কুটো তোর কথা। একজন বিজ্ঞান শিক্ষকের কাজ হওয়া উচিত বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা, বিজ্ঞান বিষয়ের প্রতি বিজ্ঞান মনস্ক করে তোলা, প্রকৃতির মধ্যে যে রহস্য রয়েছে সেই রহস্যের প্রতি শিশুকে কৌতূহলী করে তোলা, তার মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলা যে একটা ঘটনা কেন ঘটছে এবং এই ঘটনার পিছনে প্রকৃতির কোন রহস্য লুকিয়ে রয়েছে। সেটা না করে একজন বিজ্ঞান শিক্ষক সে কি করছে? সে ফুটোস্কোপ দিয়ে মাপার চেষ্টা করছে যে শিশুটা আদৌ বিজ্ঞানটা বুঝছে না কেন, তার মাথার মধ্যে কি ঘিলু কম আছে, তার বুদ্ধিমত্তা কি কম, কোন দিক দিয়ে তার এই বুদ্ধিটা বেরিয়ে যাচ্ছে, সেটা সে দেখার চেষ্টা করছে। বিজ্ঞান বিষয়টাকে প্রয়োগ করছে একজন মানুষের বুদ্ধিমত্তা বিচার করতে, অথচ সেটা তো হওয়া উচিত নয়। একটা অসাধারণ কথা আমার মনে পড়ে যাচ্ছে, ওয়াল্টার লেভিন বলে একজন ফিজিসিস্ট রয়েছে, অসাধারণ একটি কথা বলছেন। কি বলছেন? যে টিচার্স হু মেক ফিজিক্স বোরিং আর ক্রিমিনাল। কি অসামান্য একটি কথা! টিচার্স হু মেক ফিজিক্স বোরিং আর ক্রিমিনালস। মানে কি? একজন শিক্ষক যে পদার্থবিজ্ঞানকে বা যে কোনো বিজ্ঞানকে আমরা বলতে পারি একঘেয়ে করে তোলে বা বোরিং করে তোলে, সে আসলে ক্রিমিনাল। এটা আসলে সেই শিক্ষকেরই একটা দুর্বলতার জায়গা, যে শিক্ষক একজন শিশুর মনে বিজ্ঞান চেতনাকে বা বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে পারেনি। বিজ্ঞানকে এমন ভাবে তার কাছে উপস্থাপন করা হচ্ছে একজন শিশুর কাছে, একজন কিশোরের কাছে, যে সে বিজ্ঞানের প্রতি আগ্রহ অনুভব করছে না। সে বিজ্ঞান কেন পড়বে সেটাই সে আসলে বুঝে উঠতে পারছে না। আর যখন সে বুঝে উঠতে পারছে না, বিজ্ঞানের তত্ত্বগুলো তার মাথার মধ্যে ঢুকছে না। আর যখন সেই তত্ত্বগুলো তার মাথার মধ্যে ঢুকছে না, সে নিজেকে ভাবছে দুর্বল, সে নিজেকে ভাবছে বুদ্ধিহীন। এটা সমাজ তার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই ধারণাটা যে সে বিজ্ঞান বোঝে না, মানে সে আসলে বুদ্ধি, তার বুদ্ধির কোথাও অভাব রয়েছে, ফাঁক রয়েছে। এবং সেই বিজ্ঞান শিক্ষকেরাও তার ফুটোস্কোপ যন্ত্র দিয়ে সেই ছাত্রের মধ্যে তার ফাঁকটা খোঁজার চেষ্টা করছে, যে ফাঁক দিয়ে তার বুদ্ধি নাকি বেরিয়ে যায়। টোল খাওয়া ছাতা পড়া মাথা ফাটা মতো মনে হয় যেন,
আয় দেখি বিশ্লেষ করে চুপ রও, ভয় পাস কেন? বিজ্ঞানকে ভয় পাচ্ছে সে, বিজ্ঞানকে ভালোবাসার কথা, বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার কথা, বিজ্ঞানের প্রয়োজনীয়তাকে ধীরে ধীরে অনুভব করার কথা জীবনে, তার পরিবর্তে সে ভয় পাচ্ছে। টিচার্স হু মেক ফিজিক্স বোরিং আর ক্রিমিনালস। বারবার করে এই কথাটা আমার মনে পড়ে এই প্রসঙ্গে। চুপ রও, ভয় পাস কেন? কাত হয়ে কান ধরে দাঁড়া, জিভখানা উল্টিয়ে দেখা, ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা। অর্থাৎ বিজ্ঞানের উদ্দেশ্যগত যে দিক, সেটা যে ভুল পথে চালিত হয়েছে সমাজে, সেই কথাটা সুকুমার রায় বললেন। এবং তার পদ্ধতিগত যে দিক, বিজ্ঞান শিক্ষার তো একটা পদ্ধতি রয়েছে এবং তার প্রায়োগিক একটা দিক রয়েছে, কারণ প্রয়োগ ছাড়া বিজ্ঞান হয় না। সেই প্রয়োগটাও যে কিভাবে ভুল দিকে চালিত হচ্ছে, বিজ্ঞানের প্রয়োগ হওয়ার কথা কোথায় ছিল এবং তার প্রয়োগের উদ্দেশ্যটা কি ছিল? প্রয়োগের উদ্দেশ্য হওয়ার উচিত ছিল যে কথাটা আমি বললাম একটু আগে, এবং তার প্রয়োগের মধ্য দিয়েই তো বিজ্ঞানের প্রতি ভালোবাসাটা ক্রমশ জন্মাবে একটি শিশুর মনের মধ্যে, যত সে প্রয়োগের জায়গাটাকে বুঝতে শিখবে। কিন্তু প্রয়োগটা যে ভুলভাবে হচ্ছে, সেটা একেবারে ছড়ার শেষ দুটি লাইনে সুকুমার রায় অসাধারণভাবে আমাদের বলছেন, মজার ছলে বলছেন। আমাদের সেটা বুঝে নিতে হবে। মুন্ডুতে ম্যাগনেট ফেলে, মুন্ডুতে, ম্যাগনেটটা কোথায় ফেলা হচ্ছে? মুন্ডুতে। ম্যাগনেট তো মুন্ডুতে ফেলার জায়গা নয়, তাই তো? অথচ আমাদের মুন্ডুতে, মাথার উপরে ম্যাগনেটটা ফেলা হচ্ছে। মানে কি? ওই সেই ছেলেটা আদৌ বুদ্ধিমান নাকি বুদ্ধিমান নয়, ওই ফুটোস্কোপ যন্ত্র যে কাজ করছিল, সেই কাজটাই আসলে বিজ্ঞান শিক্ষকেরা বা বিজ্ঞান শিক্ষার মাধ্যমে করা হচ্ছে, যে সেই ছাত্রটা বিজ্ঞান যদি বোঝে তাহলে সে বুদ্ধিমান, তার মাথায় ঘিলু আছে, তা না হলে কতখানি ঠকঠকে কাঁপা, তার মাথার মধ্যে ফাঁপা গোবর পড়া রয়েছে আর কি। মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে। ম্যাগনেট তো কখনোই বাঁশ দিয়ে রিফ্লেক্ট হয় না, ম্যাগনেট দিয়ে রিফ্লেক্ট হয়, বা লৌহ জাতীয় অন্য কোনো পদার্থ দিয়ে রিফ্লেক্ট হতে পারে ম্যাগনেট। তাহলে বিজ্ঞান শিক্ষার পদ্ধতিটাও যে ভুল এবং তার ভুলভাবে প্রয়োগ হচ্ছে, সেটাও সুকুমার রায় এই বিজ্ঞান শিক্ষা ছড়ার মাধ্যমে আমাদের বলতে চাইছেন। মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে, ইট দিয়ে ভেলোসিটি কষে দেখি মাথা ঘোরে কিনা ঘোরে। অর্থাৎ এই বিজ্ঞান শিক্ষার মধ্য দিয়ে সুকুমার রায় যেমন আমাদের বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তাকে বোঝাতে চাইলেন, এবং সেই বিজ্ঞান শিক্ষা যে ভুলভাবে বা বিচ্যুত হয়েছে বিজ্ঞান শিক্ষা তার প্রকৃত জায়গা থেকে, যেখানে শিশুদের মনের মধ্যে বিজ্ঞান মনস্ক তৈরি করার কথা শিশুদের, সেটা না হয়ে বরং আমরা বিজ্ঞান শিক্ষা একটা ভুল দিকে যাচ্ছে, ভুলভাবে সেটাকে পরিচালিত করা হচ্ছে, এবং ছাত্ররাও বিজ্ঞানের প্রতি যেখানে আগ্রহ জন্মানোর কথা, তার পরিবর্তে তাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে, একটা ভীতি তৈরি হচ্ছে, নিজের প্রতি একটা সংশয় তৈরি হচ্ছে যে আমি হয়তো বুদ্ধিমান নই। সেই জায়গাটায় সুকুমার রায় বারবার করে এই বিজ্ঞান শিক্ষা ছড়ায় বললেন। যদি কারোর অন্য কোনো ভাবনা থেকে থাকে এই ছড়া নিয়ে, তাহলে অবশ্যই সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।